নদী নৌকার ম্যাথ শুরু করছিলাম কতদিন, এটাই বলবো। তো আমরা নদী নৌকার ম্যাথের একটা ম্যাথ করতে শুরু করছিলাম, 4টা প্রশ্ন লিখছিলাম। তো তার মধ্যে প্রথম 2টা আমরা গত ক্লাসে করছি, তো আজকের ক্লাসে বাকিগুলা করব। তো তার আগে খুব সুন্দর করে লেখো এগুলো। নদী নৌকা, নদী নৌকা। এখন দেখো 2টা ক্ষেত্র, ভালো করে বুঝবা ব্যাপারগুলো। ক্ষেত্র 1 আর ক্ষেত্র 2। ক্ষেত্র 1-এ স্রোতের সাথে নৌকা চালাবো হচ্ছে সূক্ষ্ম কোণ করে। যে স্রোতের বেগ ইউ দিয়ে প্রকাশ করি, নৌকার বেগ এটাকে ভি দিয়ে প্রকাশ করলাম, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা। আর ক্ষেত্র 2, এই ক্ষেত্রে স্রোতের বেগ ইউ, স্রোতের বেগকে ইউ দিয়ে লিখলাম, তার সাথে স্থূল কোণ করে নৌকা চালাবো, স্থূল কোণ করে নৌকা চালাবো। এই স্থূল কোণ আলফা, এটা হচ্ছে ভি। এটা হচ্ছে নদীর প্রস্থ, কথা বলো না, নদীর প্রস্থ ডি। এটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডি। এবার শোনো ভালো করে, এই 2টা ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্র হয় না। হয় তুমি স্রোতের সাথে সূক্ষ্ম কোণে নৌকা চালাও, নয়তো স্রোতের সাথে স্থূল কোণ করে নৌকা চালাও। তুমি বলতে পারো যে ভাই একটা ক্ষেত্র হয়, সেটা হচ্ছে স্রোতের সাথে লম্বভাবে। তো দেখো এই 2টা হলে স্রোতের সাথে লম্বভাবে যখন নৌকা চালানো হবে তখন সেই ক্ষেত্রে কি হবে আমরা এমনিই বুঝতে পারবো। তাহলে মূল আলোচনার বিষয় হচ্ছে এই 2টা, যে যখন সূক্ষ্ম কোণে নৌকা চালানো হবে এবং যখন স্থূল কোণে নৌকা চালানো হবে। এই 2 ক্ষেত্রে আমরা দেখবো যে এখান থেকে কি কি সূত্র পাওয়া যায়। আমাদের অনেক সময় চাইবে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, পথের দৈর্ঘ্য, তারপরে নদী পারে প্রয়োজনীয় সময়, লব্ধি বেগ, অনেক কিছু আমাদের চাইবে। তা আমরা দেখি এই 2টা ক্ষেত্রে আমরা কিভাবে সেই সূত্রগুলো আনতে পারি সেটা দেখি। তার জন্য যেটা দরকার প্রথমে সেটা হচ্ছে, দেখো এখানে 2টা বেগ আছে, কি ইউ আর ভি। নৌকা কোন বেগে চলছে, ইউতে চলছে না ভিতে চলছে? কোনোটাতেই না, লব্ধিতে। ইউ আর ভি এর লব্ধিতে নৌকাটা চলছে। এখন নৌকার লব্ধি বেগটাকে আমরা এখানে আঁকতেছি না, কারণ এই চিত্রে আমরা এইখানে আমরা ইউ আর ভি দিয়ে কাজ সারবো। কেন আমরা লব্ধি ডাব্লু এখানে আঁকবো না বা লব্ধি নির্ণয় করব না? তার কারণ হচ্ছে লম্বাংশ উপপাদ্য কি বলে, যে কোনো দিক বরাবর লব্ধির লম্ব বিক্ষেপ হচ্ছে লব্ধিকে যারা তৈরি করছে অর্থাৎ ইউ আর ভি, তাদের লম্ব বিক্ষেপের যোগফলের সমান। তো লব্ধির উপাংশ ধরো আমার লাগবে, তো আমার দরকার নেই তো লব্ধির উপাংশ নেওয়া। আমার লব্ধি বের, ইউ বি থেকে লব্ধি বের করতে হবে, সেই লব্ধি ইউ এর সাথে বা পাড়ের সাথে কত কোণ তৈরি করছে সেই কোণ, বা প্রস্থের সাথে কত কোণ তৈরি করছে সেই কোণ বের করতে হবে, তারপরে লব্ধির উপাংশ নিতে হবে। এত কাহিনী করার আমার দরকার নেই। আমি কি করব, লব্ধিকে কে তৈরি করছে, ইউ আর ভি। তাহলে লম্বাংশ উপপাদ্য বলে যে কোনো দিক বরাবর লব্ধির উপাংশ হচ্ছে ইউ এবং ভি এর উপাংশের যোগফল। তাহলে আমরা সরাসরি ইউ এর উপাংশ এবং ভি এর উপাংশ বের করেই কাজ করব। তাহলে এইখানে এইটা হচ্ছে আমার পাড়, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে আমার পাড় আর এটা হচ্ছে আমার প্রস্থ। এবার তুমি আমাকে একটু বলো তো, এখানে যে বেগ আছে অর্থাৎ ইউ আর ভি, তো মোট ইউ আর ভি এর কতটুকু মান আসলে পাড় বরাবর আছে? মানে সহজ কথায় পাড় বরাবর বেগের মানটা কতটুকু? তাহলে পাড় বরাবর বেগ ইউ তো পুরাটা আছে, দেখো ইউ পুরাটা আছে। অনেকে বলতেছে যে ভাই ইউ, হ্যাঁ ঠিক আছে ইউ, কিন্তু ইউ এর সাথে আরেকটু যোগ আছে, কি ভি। এখন ভি এর কতটুকু, ভি এর কজ আলফা অংশটুকু। এটা যদি ভি হয়, এটা যদি আলফা হয়, তাহলে এদিক বরাবর ভি এর যে অভিক্ষেপ অর্থাৎ ভি এর যে ছায়া সেটা হচ্ছে ভি কজ আলফা। তাহলে এদিক বরাবর আসলে বেগ কতটুকু আছে? ইউ তো পুরাটাই আছে আর ভি এর আছে কজ আলফা, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। সেটা না আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে বের করতে পারি। কি ছিল, যে কোনো একটাকে অ্যাক্সিস ধরবো, ধরো এটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউ এর উপাংশ, তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে বা পাড়ের সাথে ইউ এর যে কোণটা 0 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারতাম যে ইউ কজ 0 ডিগ্রি। মনে পড়ে? ইউ কজ 0 ডিগ্রি প্লাস ভি এর কত, ভি এর সাথে পাড়ের কোণ আলফা, তাহলে ভি কজ আলফা। তাহলে পাড় বরাবর বেগ হচ্ছে এটা। এবার তুমি যেটা বলছিলে দেখো সেটাই আসলে ইউ কজ 0 মানে তো ইউ, কজ 0 তো 1, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। এবার তোমাকে বলা হয়েছিল পাড় বরাবর যেটা বা এক্স অ্যাক্সিস বরাবর যেটা, সেই লাইনটা যদি তুমি লিখতে পারো তাহলে উলম্ব বরাবর আমরা এই লাইনটা দেখে দেখে উপাংশ কত বসাইতে পারবো।
কি করতে হবে জানো? জাস্ট কজের জায়গায় সাইন লিখে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে ইউ কজ 0 ভি কজ আলফা, এই বরাবর হবে ইউ সাইন 0 ভি সাইন, জাস্ট দেখে দেখে ভি সাইন আলফা। বুঝতে পারছো? তাহলে এই বরাবর বেগের মান কত? ইউ সাইন 0 ভি সাইন আলফা। এখন তুমি বলতে পারো একবারে ভাই ভি সাইন আলফা, ইউ সাইন 0 তো ইউ সাইন 0 এর মান তো 0 বাদ। ওকে, এই ক্ষেত্রে বুঝলা? তাহলে এবার বলো তো এই ক্ষেত্রে আমি বলবো না, বলো এই ক্ষেত্রে তাহলে পার বরাবর বলো। ইউ কজ 0 মানে ইউ প্লাস ভি কজ আলফা, কজ আলফা 90 কোথেকে আসতেছে? এই যে পারের সাথে কোণ আলফা, তাহলে প্রস্থ বরাবর মানটা কত হবে? ইউ সাইন 0, ও আচ্ছা ভি মিস হয়ে গেছে স্যার, ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। দেখো তো এই ক্ষেত্রে যাও, এই ক্ষেত্রে তাই নাকি ভিন্ন কিছু দেখেই বলো তুমি। একই, দেখো ইউ সাইন 0 ভি কজ আলফা, সরি ইউ কজ 0 ভি কজ আলফা, ইউ কজ 0 ভি কজ আলফা, আর ওই পাশে সাইন, এখানেও তা দেখছে। এইটুকু কি বুঝতে পারছো? এইবার এতটুকু যদি চিত্রে আমরা মানে করে রেখে দিই, এরপরে যা আমি নির্ণয় করবো চিত্র আমার সাথে কথা বলবে, ঠিক আছে? এবার চিত্রের কথাগুলো বোঝার ট্রাই করতে হবে। তাহলে আসো আমরা এখানে একটু নদী পারে প্রয়োজনীয় সময়, নদী পারে সময় বের করব। গত ক্লাসে অবশ্যই এটা করছিলাম একবার, কিন্তু এবার আরেকটু সহজে করব, মানে এবার আরেকটু ভালোভাবে বুঝবো। নদী পারে প্রয়োজনীয় সময় হচ্ছে টি। তাহলে আমি কি লিখতে পারি? দেখো তুমি এই পার থেকে ওই পারে গেলে তো প্রস্থ অতিক্রম করো, তাই না? তাহলে প্রস্থ ডিভাইডেড বাই হচ্ছে প্রস্থ বরাবর বেগ, ঠিক আছে? আমার অনেকে এই জিনিসটা বলতে পারো, বা অনেকের মনে এটা ভাবনা আসতেই পারে যে ভাই আমি তো ইউ ভি এই দুইটা নিয়ে তো যাচ্ছি না, আমি তো যাচ্ছি লব্ধি নিয়ে। আচ্ছা ঠিক আছে, লব্ধি নিয়ে তুমি কোন বরাবর যাচ্ছ? এই বরাবর না? এই যে লব্ধি বেগ, তাহলে তুমি তো যাচ্ছ এই বরাবর। তো তোমার কাছে মনে হতে পারে ভাই আমি সময় বের করবো, এই বরাবর দূরত্বকে এই বরাবর বেগ অর্থাৎ ডাব্লু দিয়ে ভাগ করে সেইটা সময়টা বের করতে হবে না? তো আমার কথা হচ্ছে হ্যাঁ, ওটা দিয়ে যদি তুমি বের করো একই সময় আসবে, এখানে আমি যে সময়টা পাবো সেই সময়টা আসবে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কি এই বরাবর দূরত্ব জানা আছে? নেই। তোমার এই বরাবর দূরত্ব জানা নেই, তোমার দেওয়া আছে প্রস্থ। তাহলে তুমি যখন এই বরাবর দূরত্বকে এই বরাবর লব্ধি বেগ দিয়ে ভাগ দিতে চাচ্ছ, সময় বের করতে চাচ্ছ, আমি তো আসলে ওই রকমই কাজটা করতে চাচ্ছি, এই বরাবর দূরত্বকে এই বরাবর বেগের উপাংশ দিয়ে ভাগ দিচ্ছি, একই তো কথা। তার মানে যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ নিয়ে ভাগ দিতে হবে। তাহলে প্রস্থ লিখছি, এই কারণে প্রস্থ বরাবর বেগ লিখছি। তো প্রস্থ বরাবর কার বেগ? লব্ধির বেগের উপাংশ। তো লব্ধি না নিয়ে আমরা সরাসরি লব্ধিকে যারা তৈরি করছে তাদের উপাংশ নিয়েই কাজ করব, এবং সেই জিনিসটা এখানে লেখা আছে। তাহলে পার বরাবর বেগ হচ্ছে এইটা, আর প্রস্থ বরাবর বেগ এইটা। তাহলে নিচে কোনটা বসাবো? ইয়েস, প্রস্থ বরাবর বেগটা বসাবো। তাহলে অতএব টি ইকুয়াল টু প্রস্থ হচ্ছে ডি। দেখো এবার তাকাও, প্রস্থ বরাবর বেগটা হচ্ছে ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। বলো সাইন 0 কত? 0। তাহলে সাইন 0 0 বাদ, অতএব টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। দেখো তো গত ক্লাসে এই সূত্রটা পাওয়া গেছিল কিনা? এবার যেভাবেই তুমি নদী পার হও না কেন, প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এর কোনো নড়চড় নাই, স্থূলকোণ হোক সূক্ষ্মকোণ হোক, যেভাবেই তুমি নদী পার হও, এটাই হচ্ছে প্রয়োজনীয় সময় নির্ণয় করার সূত্র। এবার আসো আজকের মূল টপিকে আসি। আমরা এবার বের করতে চাই পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব আর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। বুঝি আগে চিত্রে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা। তুমি এই পাড়ে কোথায় পৌঁছাইছো? কোন বিন্দুতে গিয়ে পৌঁছাইছো? এই বিন্দুতে না, তাই তো? তুমি তো এখানে ছিলা, তাহলে পাড়ের ঠিক বিপরীত বিন্দু, অপর পাড়ের ঠিক বিপরীত বিন্দু এটা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, তুমি পাড় বরাবর পাড় বরাবর তুমি এতটুকু সরে আসছো না? তাহলে এটাই না তোমার পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন অনেকে এখানে না দেখায় এখানেও দেখাইতে পারে যে এই যেটা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। আরে ভাই একই তো কথা। ওকে, এবার এই ক্ষেত্রে দেখো তো ইউ এটা ভি এটা, তাহলে লব্ধি ইউ আর ভি এর মাঝামাঝি এদিকে থাকতে পারে, এই বরাবর থাকতে পারে, এদিক বরাবর থাকতে পারে, পারে না? ধরো এই বরাবর আছে লব্ধি, ধরে নিলাম লব্ধি ডাব্লু। দেখাও তো আমার পাড় বরাবর দূরত্বটা। এখানে ছিল, তার মানে ঠিক বিপরীত বিন্দু এটা। তুমি অপর পারে এখানে গিয়ে পৌঁছাইছো, তাহলে তুমি কতটুকু সরে গেছো? এক্স অক্ষ বরাবর বা পাড় বরাবর?
যতটুকু সরে গেছে সেটাই পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বটা আমি বের করতে চাই। কিভাবে বের করা যায়? পাড় বরাবর লিখি, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। যেহেতু পাড় বরাবর মানে এক্স অক্ষ বরাবর, আমি এক্স দিয়ে লিখছি, এক্স। দূরত্ব বের করতে গেলে কি গুণন কি দিতে হবে বলো? বেগ গুণন সময়। কোন বরাবর দূরত্ব? কোন বরাবর বেগকে সময় দিয়ে গুণ দিতে হবে? এস। তাহলে পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর সময়কে তুমি গুণ দিবা কি দিয়ে? সময় দিয়ে। এইবার দেখো, এই যে তোমরা একটা কথা বলছো, ভুল বলছো। হ্যাঁ, পাড় বরাবর, ও আচ্ছা সরি, ও সরি সরি, পাড় বরাবর বেগ গুণ পাড় বরাবর সময়। এখন আসো দেখো, সময়ের কি কোনো পাড় বরাবর বা সময়ের কি কোনো প্রস্থ বরাবর হয়? আমি বলি প্রস্থ বরাবর সময় আর পাড় বরাবর সময়, এরকম সময় বলা যাবে না, কারণ সময়ের কোনো এরকম উপাংশ বিভাজন হয় না। কেন হয় না কেউ বলতে পারবে? হ্যাঁ, ইয়েস, সময় স্কেলার রাশি, সময়কে উপাংশে বিভাজন করা যায় না। মানে তুমি নদীর এপার থেকে ওপারে গেছো, তো তোমার পার বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য সময় যা, আর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য সময় একই। সময়ের কোনো এক্স অক্ষ উপাংশ, সময়ের কোনো ওয়াই অক্ষ উপাংশ হবে না। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা। সময় হচ্ছে স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, এগুলোকে উপাংশে বিভাজন করা যায়। তাহলে পার বরাবর বেগ, দেখে দেখে বলো, পার বরাবর বেগ দুই ক্ষেত্রে একই জিনিস, ইউ কস 0 প্লাস ভি কস আলফা। তার সাথে গুণ হচ্ছে সময়, সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এবার ইউ কস 0, ইউ কস 0 মানে ইউ, ইউ প্লাস ভি কস আলফা। আমি একটু সহজ করে রাখতেছি, ডি বাই ভি সাইন আলফা। এটাই হচ্ছে আমার পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র। শেষ। ব্র্যাকেট দাও। অনেকে না এই সূত্রটা মানে মুখস্থ করতে গিয়ে একটু প্যারা খায়। সূত্রটা অনেক কঠিন, বড় সূত্র। দেখো, বড় সূত্র না, সহজে মনে রাখা যাবে। তুমি যদি মানে ভুলার চেষ্টা করো, যদি সহজে মনে রাখো বা একটু বুঝে বুঝে যদি মনে রাখো, তাহলে ভোলার চেষ্টা করলেও ভুলবা না। মানে তুমি চাইতেছো ভুলে যাইতে, তাও তুমি পারবা না। দেখো, নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র হচ্ছে ডি বাই ভি, এই যে ডি বাই ভি সাইন আলফা। এটা তোমার এমনি মুখস্থ থাকবে। তুমি কয়েকটা ম্যাথ করলে দেখবা ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, মানে ঠোঁটের আগায় লেগে আছে। ঠিক আছে, মানে তুমি ভুলে যাইতে চাচ্ছ, কিন্তু স্বপ্নে এসে তোমার বলে দিবে ডি বাই ভি সাইন আলফা। তো এই যে ডি বাই ভি সাইন আলফা, সেই মানটা এখানে বসাইতে হবে, কারণ সময় দিয়ে গুণ দিতে হবে। তাহলে দূরত্ব মানে বেগ গুণ সময়, এটুকু তো মাথায় থাকবে। বেগ গুণ সময়, সময় নদী পারের সময়, যে কোনো ভাবে এই একই সময়। এবার তার সাথে গুণ দিতে হবে কি? বেগ, তাই তো? তাহলে বেগ তুমি কোন বরাবর দূরত্ব চাইতেছো? পাড় বরাবর দূরত্ব। তাই মনে মনে ভাববা, আমি তো পাড় বরাবর দূরত্ব চাইতেছি, তাহলে পাড় বরাবর বেগ। তাহলে যাই হোক না কেন, ইউ কিন্তু সবসময় পাড় বরাবর, ইউ পুরোটাই। তাহলে ইউ পুরোটাই তুমি লিখে নিও। এবার তুমি জিজ্ঞেস করো নিজের, ভি কি পুরাটা? না, ভি তো একটু অ্যাঙ্গেল করে আছে। কত অ্যাঙ্গেল করে? আলফা অ্যাঙ্গেল করে। তাহলে ভি এর কতটুকু? ভি কজ আলফা। তাহলে যোগ করে দিবা ভি কজ আলফা। বুঝতে পারছো? ইউ প্লাস ভি কজ আলফা, এমনি মনে থাকবে। এবার এটা তো গেল পাড় বরাবর। এবার থাকলো প্রস্থ বরাবর। তাহলে দেখি এখানে লিখি, প্রস্থ বরাবর দূরত্ব। প্রস্থ বরাবর দূরত্বকে আমি ওয়াই দিয়ে লিখলাম, প্রস্থ বরাবর দূরত্ব। তাহলে লিখবো কি বাংলায়? প্রস্থ বরাবর বেগ গুণন সময়। ওকে, আসো দেখো, লিখো পরে বোর্ডে দেখো। প্রস্থ বরাবর বেগ আছে, চিত্রে আছে কোথায়? এই যেটা, এই যেটা। তাহলে লিখো না কেউ, ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। ঠিক আছে, আর নদী পারের সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সাইন 0 মানে কত? 0। সাইন 0 0। কি থাকলো? ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। এবার ভি ভি সাইন আলফা সাইন আলফা, পরে থাকলো কি? ডি, শুধু ডি। আর ডি মানে কি? প্রস্থ। দেখো, হুদাই একটা জিনিস বের করলাম, এটা দরকারই নেই বের করে। তোমার প্রশ্ন কি ছিল? প্রস্থ বরাবর দূরত্ব।
আরে ভাই প্রস্থ বরাবর দূরত্ব তো প্রস্থ, তাই কি না? প্রস্থ বরাবর দূরত্ব কি? প্রস্থ, নদীর প্রস্থ। তুমি চিত্রে তাকাও, দেখো দেখো এখানে এইখান থেকে এখানে আসছো, তাহলে পাড় বরাবর এইটুকু, ইয়েস প্রস্থ বরাবর এইটুকু। তুমি এখান থেকে এখানে গেছো, পাড় বরাবর এইটুকু, প্রস্থ বরাবর এইটুকু। তাই প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা তো প্রস্থের মধ্যেই উত্তর আছে। প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব প্রস্থের সমানই হবে, এবং সেটা দেখো এই যে আমরা বের করছি, ঠিক আছে? মানে প্রথমে তো কমন সেন্স দিয়ে বুঝছি যে হ্যাঁ তাই হওয়া উচিত, এবং সেটা হচ্ছে। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? এবার শোনো, দেখো এইটাই পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র সব ক্ষেত্রে। প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব যাই বলুক না কেন, এটা করার দরকার নেই, সব ক্ষেত্রে প্রস্থ। আচ্ছা, প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব প্রস্থ হইল, তো পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র আমাদের কেন বের করা লাগলো? তাহলে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাড়। এখন প্রস্থ নির্দিষ্ট, নদী পার হয়ে গেলে প্রস্থ নির্দিষ্ট, কিন্তু পাড়ের কোনো সীমা আছে? তুমি ভাসতে 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 চলে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বের কোনো সীমা নাই। তো এই কারণে ওইটা নির্দিষ্ট করে বের করা লাগতেছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পথের দৈর্ঘ্য। তারপরে একবারে তুলে নিও পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য মানে হচ্ছে লব্ধি বরাবর দূরত্ব। লব্ধি বরাবর দূরত্ব মানে অ্যাকচুয়াল তুমি যে পথে গেছো সেই পথ বরাবর দূরত্ব। দেখো এখানে দেখায়, এই না তোমার লব্ধি, লব্ধি বরাবর এই দূরত্বটা পথের দৈর্ঘ্য। লব্ধি বরাবর এই দূরত্বটা পথের দৈর্ঘ্য। তুমি তো গোলায় ফেলতেছো, তুমি এই যে গরুর সাথে ছাগল, তো তুমি বলতেছো, তুমি বললা এটা হচ্ছে ডাব্লিউ এর মান। এই দূরত্ব আর ডাব্লিউ পার্থক্য কি? হ্যাঁ, এটা করা যাবে। আচ্ছা, এইটা পথ, এই যে অ্যাকচুয়াল পথের দৈর্ঘ্য, অ্যাকচুয়াল পথের দৈর্ঘ্য। এটা আমি বলবো না, কি করতে হবে তুমি বলবা। এটা ডি, এটা এক্স, তাহলে এটা এস, তাহলে এস ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এবার কথা হচ্ছে কি সবসময় কি তাই? হ্যাঁ, দেখো স্থূলকোণ সূক্ষ্মকোণ যাই হোক না কেন তাই। এটা এক্স, এটা ডি, তাহলে এস ইকুয়াল টু রুট ওভার ডি স্কয়ার প্লাস, এটাই পথের দৈর্ঘ্য। তাহলে লব্ধি বরাবর দূরত্ব এস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার, এই যে হয়ে গেল। ঠিক আছে, চলো, মানে তুমি যেটা বলতেছিলে সেটা হচ্ছে এইটা, এই যে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার। বলা হবে এক্স দূরত্ব, ডি দূরত্ব, ডাব্লিউ বেগ। তো বেগের সাথে দূরত্ব এক হয় কখনো? মহাভুল। নদী নৌকার যাবতীয় সূত্র এখন আমার হাতে আছে, এর বাইরে আর আমার কোনো সূত্র হবে না বা লাগবেও না। তাহলে যে সূত্রগুলা লাগবে সব আছে বোর্ডে। এবার কিছু কথা বলি, ভালো করে শোনো। মনে হইতে পারে ভাই এত বড় বড় সূত্র, এই যে লম্বাংশ থিওরি, এত কিছু বইতে টইতে নাই, আপনি এত কষ্ট করে শেখাচ্ছেন, আর আমার এত কষ্ট করে মনে রাখা লাগবে? লাগবে, শোনো, ঠিক আছে? প্রতিযোগিতার বাজারে লাগবে এগুলা। ধরো কলেজে যখন ম্যাথ করবা, বা ধরো বাসায় টিচার যখন ম্যাথ করাবে, বা ওই যে অনলাইনে ফ্রি ক্লাস অনেক আছে, অনেকে এখন ফ্রি ক্লাস করো, ওইখানে যখন ম্যাথ করাবে তখন তোমার ছোট্ট একটা ম্যাথ করাই দিবে, যেটা ধরো শর্টকাটে পিথাগোরাস টোরাস দিয়ে হয়ে যাবে। মানে তোমার এই লম্বাংশ থিওরি লাগবে না, তোমার মনে করো লব্ধির ম্যাথের সূত্র লাগবে না, মানে খুব সহজ নিয়মে হয়ে যাবে। তোমার মনে হবে আহ খুব সুন্দর, হ্যাঁ খুব টেস্ট, ঠিক আছে, যে খুব সহজে হয়ে গেছে। আর তুমি ভাবে নিবা সব নদী নৌকার ম্যাথ মনে হয় এরকম হয়ে যাবে। এই জিনিসগুলো তুমি ফিল করতে পারবা পরীক্ষায় ফেস করে। ম্যাথ যখন পরীক্ষা আসবে, তখন যখন ফেস করবা, তখন তুমি বুঝতে পারবা যে না, এটা আসলে হবে না, সব সময় শর্টকাট দিয়ে পার পাওয়া যাবে না। আমার টার্গেট যেটা, সেটা হচ্ছে যত ম্যাথ করবো সব এক সূত্র দিয়ে এক নিয়মে করবো, হাজার হাজার ম্যাথ আমি করবো না। তো তার জন্য যেটা অস্ত্র, সেটা হচ্ছে এই লম্বাংশ উপপাদ্য, এই সূত্রগুলা। এই সূত্রগুলা ছাড়া তুমি ম্যাথ পারবা না, এটা অসম্ভব। তুমি অন্যভাবে যদি করতে যাও, এক একটা ম্যাথ এক এক রকম হবে, এবং দেখবা এক একটা ম্যাথ টেনে টেনে কত লম্বা বানানো হচ্ছে। তো আমরা এরকম করতে চাই না, আমরা সব ম্যাথ এক নিয়মে করবো। এবার এই সূত্রের বাইরে তোমার এমন কোনো ম্যাথ আসবে না, বিশেষ করে এই যে আমি 21 নম্বর ম্যাথে যে ওই যে সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময়ের যে কনসেপ্টটা বুঝাবো, এর বাইরে আর কিছু লাগবে না। বুঝতে পারছো? তো এই কারণে যখন আর কি ধরো যে অন্য কোনো নিয়ম বা অন্য কোনো কথা মাথার মধ্যে ঢুকাবা, তখন কিন্তু খিচুড়ি পাকার একটা সম্ভাবনা থাকবে। তো এই কারণে চেষ্টা করবা যাতে খিচুড়িটা না পাকে। হ্যাঁ, খাইয়ে ফেললে ভালো, কিন্তু মাথায় যদি খিচুড়ি পাকায় রেখে দাও, তাহলে কিন্তু ওই যে পচা গন্ধ বেরোবে। খাইয়ে ফেললে ভালো। খাইয়ে যদি হজম করতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু খাইয়ে যদি হজম করতে না পারো তাহলে সমস্যা। এখন দেখি আমাদের যে
ম্যাথটা কতদিন ছিল সেটা আমরা শেষ করতে পারি কিনা। মানে ওই যে একটা কথা বলে না, ভাত ডাল আর বিরিয়ানির পার্থক্য বুঝতে হবে। ভাত ডাল হচ্ছে কি নেসেসিটি, আর বিরিয়ানি কি লাক্সারি, তাই না? তো তোমার এই শর্টকাট সূত্রগুলো হচ্ছে ওই লাক্সারির মতো, মাঝে মাঝে দেখবা খুব মজা লাগবে, কিন্তু ওইগুলা দিয়ে সবসময় তুমি ম্যাথ করতে পারবা না। তোমার এই ভাত ডাল লাগবে, যে সূত্রগুলা লিখে দিলাম ওইগুলো কিন্তু তোমার ভাত ডালের মতো কাজ করবে, সব সময় তোমার সাথ দিবে, তা কখনো তোমার ছেড়ে যাবে না। এবার আসো 21 নম্বর। ডি ছিল 2 কিলো নদীর প্রস্থ, ইউ ছিল স্রোতের বেগ, এই কথা বলো না, 2 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ ছিল ভি 4 কিলোমিটার পার আওয়ার। এই যে তথ্য, 1 নম্বর ম্যাথ হচ্ছে সর্বনিম্ন পথে, তোমার লেখার দরকার নেই, সর্বনিম্ন পথে ডট 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 কোন দিকে সাঁতার দিবে, অর্থাৎ আলফার মান বের করছিলাম আমরা। আলফার মান 120 আসছিল, লিখে রাখি উত্তরটা। আর নদী পারের সময়, নদী পারে সময় টি ইকুয়াল টু আসছিল 0.5774 আওয়ার। এবার 3 নম্বরটা আসো। 3 নম্বর ছিল পাড় বরাবর এবং প্রস্থ বরাবর দূরত্ব, তাই না? পাড় ও প্রস্থ বরাবর, তোমার লেখার দরকার নেই, তোমার খাতায় লেখা আছে তো, পাড় ও প্রস্থ বরাবর দূরত্ব। এবার আসো 4 নম্বর ছিল পথের দৈর্ঘ্য। এখন আমরা ম্যাথগুলো করি দেখি, বাদ বাকি দুটা। তাহলে প্রথমে আসো পাড় বরাবর। পাড় বরাবর দূরত্ব কি শিখছি? পাড় বরাবর দূরত্ব এক্স, তাই তো? দেখি চিত্রটা একটু দেখি, চিত্রটা কি ছিল, তোমার আগা লাগবে না। এটা ইউ, ওকে, এটা ভি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ এটা আলফা। তুমি যাইতে চাও লম্ব ভাবে, এই বরাবর যাইতে চাও, তাহলে স্থূল কোণে নৌকা চালাইছিলা যাতে তুমি লব্ধি সোজাসুজি নিয়ে ওই পারে পৌঁছাইতে পারো। মানে লব্ধির কোণটা ছিল 90 ডিগ্রি, আর এই যে ইউ এর সাথে ভি এর কোণ আলফা, সেটা আমরা বের করছিলাম, 120 আসছিল। ওকে, তাহলে এবার বলো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব সূত্র কি? ইউ প্লাস ভি কজ আলফা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। গুড, তাকাও এবার বোর্ডে লিখো না আগে। ইউ এর মান 2, ভি এর মান 4 কজ 120 ডিগ্রি, ডি এর মান 2, ভি এর মান 4 সাইন 100। ম্যাথ করার দরকার নেই, দেখো কজ 120 মানে মাইনাস হাফ, তাহলে 4 ইন্টু মাইনাস হাফ, কাটাকাটি করে -2, 2 - 2 0, জিরোর সাথে দুনিয়াদারি যা গুণ দিবা একেবারে পুরো পৃথিবী গুণ দিল। তাহলে পাহাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো ম্যাথ লাইন বাই লাইন আমরা করছি, লাইন বাই লাইন করে উত্তরটা বের করছি। এবার আসো ফিল আনা জরুরি। এই পয়েন্টে ছিল না, তুমি কিভাবে গেছো জানো? লম্ব ভাবে সোজাসুজি গিয়ে এখানে পৌঁছাইছো। তাহলে ছিলা কোথায়? এখানে। পৌঁছাইছো কোথায়? তাহলে পাড় বরাবর সরে গেছো 0, তাই আসছে। বুঝতে পারছো? তুমি সোজাসুজি গেছো, তা পাড় বরাবর তো তুমি সরো নাই, পাড় বরাবর এদিকে ভ্যালু যাও নাই, এদিকে ভ্যালু যাও, তো এই কারণে এক্স এর মান কত আসছে? 0। দেখো ম্যাথ করেই আমরা বের করছি 0। ক্লিয়ার হয়েছে? চলো প্রস্থ বরাবর দূরত্ব বের করো, করে বের করবা, লিখে দাও 2 কিলো। প্রস্থ বরাবর কয় কিলো? আরে প্রস্থ 2 কিলো, শেষ। আরে সূত্র হয়ে গেছে না, এখন ম্যাথ সব তুড়িতে সলভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রস্থ বরাবর 2 কিলোমিটার। ওকে, বাকি থাকলো পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য সূত্র দিয়ে যদি বের করি, s √x² প্লাস d²। x এর মান তো 0 নাকি? x এর মান 0, তাহলে x এর মান যদি 0 বসাই, দেখো তো 0, তাহলে এটা d তো, মানে 2 কিলোমিটারই তো, শেষ। এবার দেখো কেন এটা হইলো? আরে তোমার লব্ধি কোণ বরাবর প্রস্থ বরাবর
তাহলে পথের দৈর্ঘ্য তো প্রস্থই, ডি সমান সমান এস, শেষ। যদি এক্স থাকতো তাহলে আর ডি সমান সমান এক্স, ডি সমান সমান এস হতো না। সহজ না? আচ্ছা, 21 নম্বর ম্যাথের 50% কমপ্লিট। এবার 50%, যারা বইয়ে দেখছো দেখবা 8টা ম্যাথ আছে, 4টা হয়েছে। তো এগুলা করতে বেশি সময় লাগছে কেন? আমরা সূত্রের ডেরিভেশন দেখে দেখে সামনে আগাইছি। এবার যে 4টা আছে ওই 4টা করতে কোনো সময় লাগবে। দেখো এবার আমি লিখি একটু। 5 নম্বর হচ্ছে সর্বনিম্ন সময়, এই কথা বলো না, হ্যাঁ হ্যাঁ এবার লিখো। সর্বনিম্ন সময়ে নদী পার হতে কোন দিকে চালাবে? কোন দিকে চালাবে? এক্ষেত্রে সর্বনিম্ন সময় কত? সর্বনিম্ন সময় কত? এক্ষেত্রে পার ও প্রস্থ বরাবর দূরত্ব। আর লাস্টেরটা অর্থাৎ 8 নম্বর, এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য। দেখো ম্যাথগুলো পড়ে পড়ে মনে হচ্ছে ভাই একই তো ম্যাথ, না পার্থক্য আছে। প্রথম 4টা এক ক্যাটাগরির এবং এই পরের 4টা ভিন্ন ক্যাটাগরির। নদী নৌকার ম্যাথের এই যে 2টা খুব গুরুত্বপূর্ণ ক্যাটাগরি, একটা হচ্ছে বা 2টা গুরুত্বপূর্ণ শর্ত, একটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হওয়া, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। সর্বনিম্ন সময়ের পথ সর্বনিম্ন দূরত্বের পথ হয় না। তো বুঝি আমরা, দেখো বলছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কোন দিকে চালাবে। দেখো অনেকের মনে হইতে পারে সর্বনিম্ন পথে গেলেই তো সবচেয়ে কম সময় লাগবে। যদি পথ কম হয় তাহলে ওই পথে তো কম সময় লাগবে, কিন্তু এই ব্যাপারটা না সবসময় সত্যি না। এটার বেশ বাস্তব উদাহরণ আছে। তুমি হয়তো লাইফে কখনো না কখনো একবার ফিল করছো। দেখুন আমি আমার কথা একটা বলি। এই যে একবার বাড়ি থেকে আসার সময় কুষ্টিয়া পার হয়ে যখন রাজশাহীতে ফিরতেছিলাম, তখন মানে গাড়িতে করে আসতেছি, তো গাড়িতে হচ্ছে ফ্যামিলি ছিল, তো ছোট বোনের হচ্ছে মানে গাড়িতে উঠলে খারাপ লাগে আর কি, বমি আসে। তো তখন বলতেছে তাড়াতাড়ি যাইতে। এখন তাড়াতাড়ি যাইতে এখন কিভাবে যাবো? রাস্তা দিয়েই তো আসতে হবে, এখন যে স্পিডে চালাচ্ছি ওই স্পিডে চালায় আসতে হবে। তো তখন দেখলাম কি যে গুগল ম্যাপে দেখাচ্ছে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এই যে বাঘার ভিতর দিয়ে, তারপরে হচ্ছে বানেশ্বর পুটিয়া এর মধ্যে দিয়ে একটা রাস্তা আছে। তো আমি দেখতেছি কি যে নাটোর বনপাড়া ঘুরে আসাচ্ছে, ওই রাস্তা দিয়ে আসলে মোটামুটি আমার 15-20 কিলোর মতো রাস্তা বাঁচে। তো আমি তখন ভাবলাম কি যে 15-20 কিলো বা 10 কিলো 15 কিলো এরকম কিছু একটা, তো এতটুকু রাস্তা বাঁচে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি ভিতর দিয়ে নিয়ে যাই, তাড়াতাড়ি চলে যেতে পারবো। এইবার ওই রোডে ঢোকায় দেখলাম বিপদ, রাস্তার অবস্থা তো খারাপ। আর তারপরে কথা হচ্ছে ছোট রাস্তা, ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল, সাইকেল সব চলতেছে। এখন ওই রাস্তায় হাইওয়েতে গাড়ি তুমি যে স্পিডে চালাতে পারবা, তুমি অলিগলি রোডে তো সেই স্পিডে চালাতে পারবা না, তাহলে স্পিড কি হবে? কম হবে। তো এবার দেখো পথ কম আছে, ঠিক আছে, শর্টকাট পথ ঠিক আছে, কিন্তু আমি তো বেশি স্পিডে চালাইতে পারিনি। তো এই কারণে দেখলাম কি মানে রাজশাহীতে পৌঁছানোর পরে দেখলাম কি ওই পথে যে সময় আসতাম তার চেয়ে আরো 20-আধা ঘন্টা সময় বেশি লাগছে, 20 মিনিট আধা ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে দেখো লাভ হইলো? শর্টকাট পথ ছিল, কিন্তু আমার পথটা শর্টকাট ছিল, পথটা কম দূরত্বের পথ ছিল, কিন্তু সেটা কিন্তু কম সময়ের পথ হয়নি। কারণ আমরা সবসময় দূরত্বের দিকে তাকাই বলি, কিন্তু বেগের দিকে তাকাই কখনো বলি না। যে তুমি শর্টকাট দূরত্বে যাচ্ছ কিন্তু বেগ কি বেশি নিয়ে যাইতে পারতেছো? এটাই কথা, যে তুমি বেগ তো বেশি নিয়ে যাইতে পারতেছো না। তো এই কারণে বেগেরই একটা প্রভাব এখানে আছে। এরকম আর একটা উদাহরণ হচ্ছে, তুমি জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়ছো আর কি, তুমি 9-10 যখন পড়ছো তখন দেখছো, ধরো এইটা হচ্ছে একটা আলোক উৎস আর এইটা হচ্ছে ঘন মাধ্যম। এটা ছিল শর্ট সিলেবাস হলে ওটা ছিল। মনে করো আলো এইখান থেকে এইখানে যাবে, তাহলে দেখো একটু তাকাও, আলো এসে এই বিন্দুতে আপতিত হইল, তারপরে এই বিন্দুতে এটা হচ্ছে অবিলম্ব, যখন ঘন মাধ্যমে যাবে তখন বেঁকে এই বরাবর চলে যাবে। তাহলে তুমি দেখো এখানে উৎস ছিল, কথা বোঝো, এইখানে আলো গিয়ে পৌঁছাইলো। আলো দেখো এখান থেকে যদি এখানে আসতো, তো আলোকে তুমি বলো যে এত খাটনি করে আসলি কেন? এই বরাবর আয়, এই বরাবর, এই যে সোজাসুজি চলে আসবি, বাঁকার দরকার নাই, সোজাসুজি এইভাবে চলে আসবি। তো তুমি জানো যে প্রতিসরণে আলো বেঁকে যায়, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় বেঁকে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে কেন বেঁকে যায়, মানে কি কারণে? দেখো এই পথে অনেক বেশি দূরত্ব, কালো কালি দিয়ে যেটা আঁকা আছে,
কিন্তু এই পথের দূরত্ব তুলনামূলক কম। তা আলো দেখো কম কম দূরত্বে না গিয়ে বেশি দূরত্বের দিকে দিয়ে আসছে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে আলো কোন পথটা অনুসরণ করে? আলো খুবই বুদ্ধিমান, তোমার চেয়েও বুদ্ধিমান। আলো সেই পথটা অনুসরণ করে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় যে পথে তার যাইতে কম দূরত্ব না কম সময় লাগবে। তো এটা দেখো দূরত্ব বেশি বাট আলোর যাইতে কম সময় লাগবে। কেন এটা হইল? কারণ এই পাশে তো শূন্য মাধ্যম আর এই পাশে তো ঘন মাধ্যম। শূন্য মাধ্যমে যে বেগে, ঘন মাধ্যমে কিন্তু সেই বেগে না। এই যে বেগের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন তোমাকে যদি বলা হয় আলো কোন বিন্দু দিয়ে আসবে টাসবে, এগুলো হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আমরা সেকেন্ড পার্ট যখন পড়বো, একটা অধ্যায় আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, সেই অধ্যায়ে এই জিনিসটা আমরা পড়বো। দেখো এর একটা বেশ সুন্দর একটা উদাহরণ আছে, মানে প্র্যাকটিক্যালি বোঝার জন্য। মনে করো এই যে আলোর ব্যাপারটাই, মানে আলো যে পথে যায় তুমি যদি সেই পথে যাও, মানে অনেক সময় যে আগে যখন ফিজিক্স অলিম্পিয়াডের কোশ্চেন টোশ্চেন নিয়ে কাজ করতাম তখন আর কি ম্যাথগুলা দেখছিলাম যে এ বি ধরো একটা রাস্তা, এই রাস্তার এই পাশে আছে পুকুর, ঠিক আছে, এই পাশে পুকুর আর ওই পাশে আছে মাঠ। এখন মনে করো পুকুরের এইখানে একটা বাচ্চা ডুবে যাচ্ছে, ঠিক আছে, এই যে চিৎকার করতেছে, হ্যাঁ এই রাস্তার দেখো কথা বলো না, রাস্তার দূরত্বটা ধরো 100 মিটার। এখন এই বি বিন্দু থেকে বাচ্চাটা আছে ধরো 20 মিটার দূরে, তুমি দাঁড়ানো আছো এ বিন্দু থেকে সোজাসুজি 30 মিটার লম্ব দূরত্বে, এইখানে তুমি আছো, এই যে এটা হচ্ছে তুমি, ঠিক আছে। তাহলে শোনো, এবার তুমি সাঁতার পারো, তাহলে তুমি চেষ্টা করবে ওকে গিয়ে বাঁচানোর। তো তুমি মাঠের মধ্য দিয়ে দৌড়াই যাবা, তারপরে কিন্তু পানিতে নেমে তোমার সাঁতার কাটতে হবে। এবার মাঠের মধ্যে দিয়ে তুমি যে স্পিডে দৌড়াইতে পারো ধরো 20 মিটার পার সেকেন্ড, পানিতে নেমে তুমি কি সেই স্পিডে সাঁতার কাটতে পারো? তো ধরো সেটা 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। গিয়ে তো ওর এখানে পৌঁছাইতে হবে, পৌঁছায় ওকে পানি থেকে টেনে তুলতে হবে। এখন তুমি বলো তো ওর কাছে পৌঁছাবা কোন পথে? তুমি অনেকগুলো পথে যাইতে পারো। দেখো প্রথমে এই যে তোমার যদি মনে হয় যে ভাই আমি এই যে শর্টকাটে দৌড় দিব, এই বরাবর সোজাসুজি দৌড় দিব, হ্যাঁ ঠিক আছে, এইখানে দৌড়াই আসে তারপর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে গেলাম। অথবা এটাও হয় এইখানে আসলা দৌড়ায় তারপর সাঁতার কেটে এখানে গেলাম, এইখানে আসলা দৌড়ায় তারপর সাঁতার কেটে এখান থেকে এতটুকু গেলাম, এখানে আসলা দৌড়ায় তারপর সাঁতার কেটে এখান থেকে এতটুকু গেলাম। অনেকগুলো পথ আছে না? এখন বলো তো তুমি কোন পথে যাবা? তুমি কোন পথে যাবা? দেখো এখানে নির্দিষ্ট করে বলতে পারবা না, এখানে আগে বলা যাবে না, হিসাবের ব্যাপার আছে। তুমি কোন পথে যাবা? উত্তর হচ্ছে যে পথে যাইতে আমার কম সময় লাগবে। কম দূরত্বে গেলে হবে না, ধরো কম দূরত্বে গেলা কিন্তু বেশি সময় লাগলেও মরে গেছে, ডুবে গেছে, হবে? তাহলে কি করতে হবে? খুব দ্রুততার সাথে খুব কম সময়ের মধ্যে গিয়ে, সবচেয়ে কম সময় গিয়ে ওকে পানি থেকে টেনে তুলতে হবে। এটাই তো তোমার টার্গেট থাকবে। তো এই ম্যাথ অলিম্পিয়াড মানে ফিজিক্স অলিম্পিয়াডে কিন্তু এরকম কোশ্চেন আসে যে কোন পথটা চুজ করো। তোমরা যদি কেউ পারো ট্রাই করো, কিন্তু হ্যাঁ একটা হিন্টস তোমার দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই বিন্দু থেকে তুমি আলো ছুড়ে দিবা, একটা আলোক রশ্মি ছুড়ে দিবা। তো আলোক রশ্মি শূন্য মাধ্যম পানি মাধ্যম, যে পথে এখানে গিয়ে পৌঁছাবে সেই পথে তোমার দৌড়ানো লাগবে। তো যাই হোক, এটা শোনো, এটা নিয়ে এখন মাথা নষ্ট করার কিছু নাই, এটা আপাতত দিলাম। যদি কেউ পারো ট্রাই করতে পারো, যদি কারো সময় থাকে ট্রাই করতে পারো। না না না, এটা হবে না, শোনো মুখে মুখে বললে হবে না, এখানে হিসাবের ব্যাপার আছে। তো সেই জন্য বললাম যে হিসাব করে বলতে হবে। আমি নিজে উত্তরটা জানি না, আমার হিসাব করে তারপরে বলতে হবে উত্তরটা, ঠিক আছে। এখানে হিসাবের ব্যাপার স্যাপার আছে, ডিফারেন্সিয়েশনের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, ম্যাথের ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনের ব্যাপার স্যাপার আছে। তারপরেও শোনো, আমি বলছি, এই শোনো, কথা বলো না। তারপরেও বলছি যে এই ম্যাথটা, এটা আমরা যখন জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়বো তখন প্রথম ক্লাসে এই ম্যাথটা সলভ করবো, না হলে আমরা ফার্মাটের নীতি বা ওই জ্যামিতিক আলোক বিজ্ঞানের আলো কোন পথে যাবে এই ব্যাপারটা বুঝতে পারবো না। তো যাই হোক, ওটা এখন ছেড়ে দাও। এবার আসো, দেখো এটাও একটা খুব ভালো উদাহরণ, সর্বনিম্ন সময়। কিভাবে নদী পার হইতে হবে? সর্বনিম্ন সময়। তাহলে দেখি তো আমি, এটা নদী, এটা হচ্ছে ইউ। যে কোনো ভাবে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র হচ্ছে T = D/V sin আলফা। তুমি চাইলে নদীর প্রস্থকে কন্ট্রোল করতে পারবা, তোমার কথায় প্রস্থ বাড়বে কমবে, ভি এর মান কমাইতে বাড়াইতে পারবা। ভি এর মান দেখো ফিক্সড বলে দিছে, এই যে ইউ এর মান, এই যে ডি এর মান, ভি এর মান, ইউ এর মান ফিক্সড বলে দিছে। তাহলে তুমি চেঞ্জ করতে পারো কিন্তু আলফা। তুমি চাইলে
30 ডিগ্রি কোণে, তুমি চাইলে 60 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে, বিভিন্ন কোণে তুমি নৌকা চালাতে বা সাঁতার দিতে পারো। এবার তোমার টার্গেট কি? টি হবে সবচেয়ে কম। তাহলে ডি আর ভি কে বাদ দিই, সাইন আলফার সাথে টি এর সম্পর্ক দেখি তো। টি মিনিমাম হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি সাইন আলফা ম্যাক্সিমাম হয়, সাইন আলফা হয় ম্যাক্সিমাম। তাহলে এখন সাইন আলফার সেই ম্যাক্সিমাম মানটা কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, আলফার মান 90 ডিগ্রি। তাহলে আলফা কত? এটাই অ্যান্সার। তাহলে কিভাবে নৌকা চালাইতে হবে বা কিভাবে সাঁতার দিতে হবে? স্রোতের সাথে লম্বভাবে, স্রোতের সাথে লম্বভাবে, এটাই অ্যান্সার। লম্বভাবে তার মানে সোজাসুজি, একেবারে সোজাসুজি যাত্রা শুরু করতে হবে। এখান থেকে এই যে সোজাসুজি যাত্রা শুরু করে তোমার এই বিন্দুতে গিয়ে পৌঁছাইতে হবে। এটা হচ্ছে ভি, ভি হচ্ছে 4। তাহলে দেখো এবার একটু কনফিউশন শুরু হয়ে গেল না, যে এইখান থেকে সোজাসুজি একেবারে লম্বভাবে এই পয়েন্টে গিয়ে পৌঁছাবো, একেবারে লম্বভাবে গিয়ে এই পয়েন্টে পৌঁছাবো। তাহলে এইভাবে যদি লম্বভাবে গিয়ে যদি এই পয়েন্টে পৌঁছাই, তাহলে কি আমি লম্বভাবে মানে লম্বভাবে যাইতে পারবো? এই বরাবর যাত্রা শুরু করলে যাইতে পারবো এই বরাবর? না। কি হবে? স্রোত আমাকে ধাক্কা দিয়ে বাঁকাই দিবে। অন করছো? এই দেখো এই বরাবর তুমি যদি যাও তাহলে এই বরাবর তো পৌঁছাইতে পারবা না। তাহলে লম্ব বরাবর তোমার যাইতে হবে কম সময়ে যাইতে গেলে, কিন্তু ওই বরাবর তুমি পৌঁছাইতে পারবে না। কি হবে? স্রোত তোমাকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে বাঁকায় এই বরাবর পার করে দিবে, তুমি এই বরাবর পৌঁছাবা। তাহলে তুমি বেঁকে গেলে না? যাও বেঁকে, কোনো সমস্যা নেই তো, কারণ তোমার তো এবার টার্গেট কম সময়ে যাওয়া, কম দূরত্বে যাওয়া না। তুমি এই সোজাসুজি যাইতে চাওনি, ঠিক আছে? তুমি সোজাসুজি পৌঁছাইতে চাওনি, তুমি পৌঁছাইতে চাচ্ছ সবচেয়ে কম সময়। তাহলে এর জন্য সোজাসুজি রওনা দাও, তাহলে তুমি স্রোতের ঢালে বেঁকে যাবা, বেঁকে এই পয়েন্টে গিয়ে পৌঁছাবা। তাহলে সেই ক্ষেত্রে সময়টা তোমার কম লাগবে। তাহলে দেখো একই সাথে দুইটা হয় না। তুমি কম সময়ে গেলে কম দূরত্বে যাইতে পারবে না, আর কম দূরত্বে গেলে কম সময়ে যাইতে পারবে না। দুটা কিন্তু আলাদা আলাদা পথ। এবার তোমাকে দেখো কোণের মানও আমি দেখাই দিই। সবচেয়ে কম দূরত্বে যাইতে গেলে আলফা কত ছিল? সবচেয়ে কম দূরত্বে যাইতে গেলে আলফা কত ছিল? 120 ডিগ্রি। সবচেয়ে কম সময়ে যাইতে আলফা কত? আলাদা আলাদা কিনা? তাহলে এই বরাবর যাত্রা করলে আমি সোজাসুজি যাইতে পারবো না, পৌঁছাইতে পারবো না, কিন্তু সবচেয়ে কম সময়ে যেতে পারবো। এই ক্ষেত্রে দেখো এই যে পাড় বরাবর একটা দূরত্ব থাকে। তাহলে এবার পরে কি বলছে? এক্ষেত্রে সর্বনিম্ন সময় কত? তাহলে সর্বনিম্ন সময় মানে কি? টি মিনিমাম। তাহলে বলো টি মিনিমাম কি হবে? ডি বাই ভি সাইন আলফা। সাইন আলফা, আলফার মান কত? তাহলে অতএব টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি। ডি এর মান কত? 2, ভি এর মান কত? 4। তাহলে অ্যান্সার হচ্ছে 0.5 আওয়ার। আচ্ছা আগের ম্যাথটাতে আমাদের সময় কত আসছিল? এই যে লেখা আছে 0.5774 আওয়ার। সময় আগে বেশি ছিল না এখন বেশি? আর এখন তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি কোণের যে কোনো মান নিয়ে করো, কখনোই তুমি 0.5 আওয়ারের চেয়ে কম এই ক্ষেত্রে সময় পাবা না। এটাই সবচেয়ে কম সময়, অর্থাৎ টি মিনিমাম। ক্লিয়ার? এবার দেখো একই রকম আরো দুইটা ম্যাথ আছে। এক্ষেত্রে পার বরাবর এবং প্রস্থ বরাবর দূরত্ব এবং পথের দৈর্ঘ্য। তাহলে লিখি আমরা পার বরাবর দূরত্ব x। দেখি জিজ্ঞেস করি, বলো তো কর্নারে তুমি 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 হ্যাঁ, পার বরাবর দূরত্বের সূত্রটা কি ছিল? প্লাস সাইন আলফা। ওকে, আলফার মান কত? 90। ইউ প্লাস ভি কজ আলফা 90 ডি বাই ভি সাইন আলফা 90। কজ 90 0 না, সাইন 90 1। তাহলে তাকাও দেখো ইউ প্লাস 0 ইন্টু ডি বাই ভি সাইন আলফা সাইন 90 1। তাহলে ইউ এর সাথে ডি গুণ আর নিচে থাকবে ভি, কারণ সাইন 90 তো 1। তাহলে এটাই হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। অনেক বইতে এটাকে সূত্র হিসেবে রাখছে। ওকে তুমি রাখতে পারো, কিন্তু এত সূত্র আমি মাথায় রাখতে বলি না। আমি মূল সূত্রটা মাথায় রাখবা, যেটা দিয়ে সব হবে। তুমি আলফার মানটা বসাই দিবা। ইউ এর মান 2, ডি এর মান 2, ভি এর মান 4। 2 গুণ 2 4/4 কত? 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1 কিলোমিটার। এই পার বরাবর দূরত্ব। এই প্রস্থ বরাবর কত?
প্রস্থ, প্রস্থ, প্রস্থ বরাবর প্রস্থ, প্রস্থ 2 কিলো, এটা আর বের করলাম না। বাকি আছে কি? পথের দৈর্ঘ্য, এই যে এস। তাহলে অতএব পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য এস সমান সমান √ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই দুইটা ম্যাথ খালি মাথায় রাখবা। আর এই যে দুইটা ক্ষেত্র আর কি, সর্বনিম্ন সময়ের ক্ষেত্র, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্র, দেখবা সব ম্যাথ পারবা এখন থেকে। ডি এর মান হচ্ছে 2 আর এক্স এর মান 1 কিলো, তাহলে 4 আর 1 5, তাহলে √5 কিলোমিটার। শেষ, ক্লিয়ার? তাহলে বিশাল একটা ম্যাথ করে ফেললাম। এই যে কোনো ম্যাথ এখন নদী নৌকা রিলেটেড মোটামুটি বলা যায় সবই এটার মধ্যে পাবা। আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে যা পড়লাম তার একটা চার্ট করে রাখতে চাচ্ছি, যাতে খাতায় সব সূত্র একসাথে একবারে থাকে। সূত্র: সর্বনিম্ন দূরত্ব বা সোজাসুজি পার হওয়ার ক্ষেত্র, সোজাসুজি পার হওয়ার ক্ষেত্র, আর সর্বনিম্ন সময়ে পার হওয়ার ক্ষেত্র। বলো তো দুইটা ক্ষেত্র কিনা? এবার আসো 1 নম্বর, নদী পারাপারে কোণ। নদী পারাপারে কোণকে কি দিয়ে লিখি? আলফা দিয়ে। আলফা ইকুয়াল টু, দেখো, cos ইনভার্স মাইনাস u/v। ওকে, বলো না আবার 120 ডিগ্রি। 120 ডিগ্রি তো ওই ম্যাথের জন্য আসছিল, সবসময় এটা আসবে এমন তো কোনো কথা নেই। সর্বনিম্ন সময়ে পার আলফা কত? 90 ডিগ্রি। ঠিক আছে। 2 নম্বর, নদী পারাপারে সময়, পারাপারে সময় টি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই তো? সর্বনিম্ন সময়ে নদী পার, টি মিনিমাম, কি হবে? আলফার মান জাস্ট 90, তাহলে ডি ডিভাইডেড বাই ভি। 3 নম্বর, কত আসতে নামবো? তো মুখ দিয়ে নামতেছে, ওরা কি সিঁড়ি দিয়ে মুখ দিয়ে নামে না পা দিয়ে নামে? ওই যে মুখ দিয়ে নামতেছে ওরা হাইড্রা, আসলে মুখ দিয়ে হাইটে নামে মনে হয়। ও আচ্ছা, এরপরে যেন কি ভুলে গেলাম, দেখ। আচ্ছা, পার বরাবর, পার বরাবর দূরত্ব x u প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। দেখো, মূল সূত্র হচ্ছে এটা। এই ক্ষেত্রে কত আসছিল মান? 0। কিন্তু সোজাসুজি গেলে এটা 0, এটা 0 আসবে, এটা 0 হবে, যে x এর মানটা এটা হবে 0। কিন্তু আমি মূল সূত্রটা লিখে রাখলাম। এই ক্ষেত্রে এই সূত্রটা x ইকুয়াল টু হয়ে যায় ইউ ডি ডিভাইডেড বাই ভি। এবার 4, প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব। এটা কি বের করার দরকার? সূত্র লেখার দরকার? ডি অ্যান্ড ডি। 5, পথের দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করছিলাম? এস ইকুয়াল টু √x স্কয়ার প্লাস ডি স্কয়ার। দেখো, সরাসরি যদি লিখে দিই, এক্স এর মান তো 0, তাহলে এস ইকুয়াল টু ডি। আর এই ক্ষেত্রে বের করতে হবে একটু কষ্ট করে, এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার তার রুট। দেখো, একটা জিনিস লিখি নাই, সেটা একটু বুঝতে হবে। 6, সেটা হচ্ছে লব্ধি বেগ। সবাই বোর্ডে তাকাও, লিখবা না কেউ, কারণ আমি সূত্র লিখবো, কিভাবে আসলো সেটা বুঝতে হবে তোমার। লব্ধি বেগের মূল সূত্র হচ্ছে w ইকুয়াল টু √u স্কয়ার প্লাস ভি স্কয়ার 2uv cos আলফা। এটা হচ্ছে মূল সূত্র। এখন এই ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব বা সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগের মানটা কি দ্বারা বের করতে চাই? তুমি যদি বলো যে ভাই এই সূত্র মাথায় রাখবো, আমার কোনো সমস্যা নেই। ইউ এর মান জানো, বি এর মান জানো, 2uv cos আলফার মান তুমি এই যে এখান থেকে বের করে এখানে বসাই দিবা, শেষ।
কিন্তু অনেক জায়গায় তুমি সূত্র দেখবা তো, এবং তখন মনে হবে এটা আবার কোন সূত্র। মানে তোমাদের এরকম একটা স্বভাব আছে, নিজেরা মাথা খাটাও কম, নিজেরা একটু মাথা খাটাও কম, বুদ্ধি খাটাও কম, বা চিত্র আঁকো কম, তা না এক জায়গায় একটা সূত্র দেখো, সূত্র দেখে মনে হয় হাই হাই এটা তো আমি পড়ি নাই, এটা তো আমি বুঝতেছি না, এটা তো ভাইয়া করাই নাই। এই হচ্ছে তোমাদের অভ্যাস। তো দেখো তার জন্য একটু বলে দিচ্ছি, এটা তো নদী, এই ক্ষেত্রে এটা ছিল ইউ, এইটা ছিল লব্ধি বেগ ডাব্লু, আর এই দিকে এইটা ছিল আমাদের ভি। মনে পড়ে? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা। তুমি তাকাও এখানে, আমরা যখন আলফার মান বের করি তখন এরকম একটা সূত্র পাইছিলাম কিনা, বা এরকম একটা লাইন পাইছিলাম কিনা, যে 1 নম্বর ম্যাথের ক্ষেত্রে ইউ প্লাস গত ক্লাসে ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই যে ভি কজ আলফা মানে মাইনাস ইউ, কজ আলফা মানে মাইনাস ইউ বাই ভি, আর আলফা মানে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। মনে পড়লো? এই যে ভি কজ আলফা আছে এখানে, এটা মানে তাহলে কত? মাইনাস ইউ। তাহলে একটু তাকাও, এই যে মানটা, এই মানটা আমি মাইনাস ইউ বসে দিলাম, তাহলে মাইনাস সামনে 2u স্কয়ার, অলরেডি একটা ইউ স্কয়ার আছে, তাহলে মাইনাস ইউ স্কয়ার, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে লব্ধির সূত্র এই যে এখানে w ইকুয়াল টু রুট ওভার কি হবে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই যে লব্ধির সূত্র, এই যে এটা নতুন সূত্র। আসলে মূল সূত্র এটা, এখান থেকে কাহিনী টাহিনী করে এটা আসলো। দেখো আরেকটা কাজ করা যেত, আরেকটা কাজ করা যেত, লিখতে নিষেধ করছি, ওরে ধরে তো এখন মারবো আমি। কি কাজ? এই যে পিথাগোরাস, এই সামান্তরিক, এটা ইউ হলে এটা ইউ, এটা কি আছে? বি, আর এটা কি? ডাব্লিউ। তাহলে পিথাগোরাস ভি স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। তাহলে ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এর রুট। এবার এই ক্ষেত্রে এইটা ছিল নদী, এটা হচ্ছে ইউ। তুমি যাবা কেমনে? এই যে লম্ব বরাবর রওনা দিবা, পৌঁছাবা তো কোন করে? এই কোণটা 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। দেখো আমি এখানে লিখতেছি w ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2u লিখতেছি, দেখছো 2u ভি cos 90, cos 90 করে 0 বা একটু, বা এটাও হয়। দেখো এটা ইউ, তো এই ভি কে তুলে এখানে সামনে নিয়ে আসো, তো ভি কে তুলে এখানে নিয়ে যাও, তাহলে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই হচ্ছে লব্ধি ডাব্লিউ স্কয়ার। ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার, মানে পিথাগোরাস। তাহলে লেখা যায় এই হচ্ছে সব সূত্র। এবার তুমি খাতায় সব সূত্র একসাথে পাবা। এখন তোলো, এখন বই আছে কার কার কাছে? এখন এই মুহূর্তে হাত তোলো তো দেখি, বই আছে? ওকে, তো অনেকে আছে, হবে। বের করো বইটা, বের করো। HW হার্ডওয়ার্ক, হোমওয়ার্ক সব একসাথে। 20, 22, 27 থেকে 32। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বলে শর্ট ফর্মে করলেই হবে। তুমি বুঝলে হবে, আমি বুঝলে হবে। সাতাশ থেকে নৌকার লব্ধি বেগ আলাদা হবে, লব্ধিটা আলাদা, লব্ধিটা। এই বলো কি হয়েছে? এবার সবাই বইটা ধরো তো, ধরো। যার কাছে বই আছে সে বই দেখো, আর যার কাছে বই নাই সে আমার কথা শোনো, আমি গল্প বলতেছি, শোনো, ঠিক আছে? দেখো এবার হোমওয়ার্ক দিলাম হচ্ছে 20 নম্বর, 22 নম্বর, 27 থেকে 32 নম্বর। তোমরা 70 নম্বর পৃষ্ঠায় যাও, যেখানে 27 নম্বর ম্যাথটা আছে। এবার মুখে কোনো কথা বলবো না, শোনো এবার ভালো করে।
ম্যাথগুলো হোমওয়ার্ক আমি পারা চাই, ঠিক আছে? আমি ওই যে দুই দিন আগে কিন্তু হোমওয়ার্ক চেক করি নাই, এইটা চেক করব, কারণ নদী নৌকার ম্যাথ এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা আমি চেক করব পরের দিন, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে এখানে যতগুলো ম্যাথ আছে এবার এইগুলো পারা লাগবে। আমি যেগুলো হোমওয়ার্ক দিলাম, যদি এসে বলো পারি নাই, করি নাই, চেষ্টা করছি, আমি ওসব দেখবো না, তোমার ম্যাথ পারাই লাগবে। এবার পারার জন্য কি করতে হবে আমি বলতেছি, শোনো। দেখো পড়তেছি, মুখে মুখে ম্যাথ করবো, মুখে মুখে, খাতা কলম দরকার নেই, খাতা কলমে কিছু লেখারও দরকার নেই। শোনো, 27 নম্বর ম্যাথ বলতেছে, এটা বুয়েটে আসা, প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে প্রবাহিত একটি নদীর প্রশস্ততা 240 মিটার। তাহলে নদীতে স্রোতের বেগ বলে দিছে কত, 1800 মিটার পার আওয়ার, তার মানে ইউ দেওয়া আছে। এবার প্রশস্ততা মানে ডি বলে দিছে 240 মিটার। প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম কোন ব্যক্তি সোজাসুজি ঠিক বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, বিপরীত বিন্দুতে, এই ক্ষেত্র না এই ক্ষেত্র? হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব, সোজাসুজি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, তাহলে এই ক্ষেত্র। প্রশ্ন কি বলছে, সে কোন দিকে সাঁতার দিবে, তার নদী পার হতে কত সময় লাগবে। এই করার জন্য তোমার খাতা কলম ধরাও লাগে না, মুখে মুখে করা যায়। cos ইনভার্স মাইনাস ইউ বাই বি, ইউ 1800, বি 3600, 1800 বাই 3600 মাইনাস 120, শেষ। কত, 120। এবার টাইম বের করতে হবে, তো নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। বলো এই ম্যাথ আমি করাইছি কিনা? তাহলে এই যে বুয়েটে চান্স পেয়ে গেছে না, বুয়েটে আসা। এবার আসো সাস্টে, 28 নম্বর বলতেছে, স্রোতের বেগের মানের √2 গুণ বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর অপর পারে সোজাসুজি গিয়ে পৌঁছাইলো। কেমনে পৌঁছাইলো? সোজাসুজি, স্রোতের বেগের √2 গুণ। তাহলে স্রোতের বেগ যদি ইউ হয়, ভি এর মান হচ্ছে √2 ইউ, ইউ ইউ কাটাকাটি, cos ইনভার্স মাইনাস 1 ডিভাইডেড বাই √2 মানে 135 ডিগ্রি। তাহলে হয়ে গেল, শেষ, সাস্টে চান্স। এবার খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবা, এটা হচ্ছে রুয়েটের। বলতেছে কোন নদীতে একটি নৌকার বেগ অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। এটা করতে 9, 10 এর একটু জ্ঞান লাগবে। সেটা হচ্ছে অনুকূলে হচ্ছে ভি প্লাস ইউ 18, প্রতিকূলে মানে ভি মাইনাস ইউ 6, দুইটা যোগ করে দিলে ভি এর মান আসবে 12, 2v ইকুয়াল টু 24, ভি এর মান হবে 12 আর ইউ এর মান হবে হচ্ছে 6। বলো অ্যান্সার কত? প্রশ্ন এখনো বলি নাই, তুমি অ্যান্সারটা বলো। অ্যান্সারটা কত বুঝলাম কেমনে? 6 আর 12, মানে কেন জানি ম্যাথের উত্তর আমার 120 ডিগ্রি লাগবে। এবার শোনো, দেখো কি বলছে, নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে অপর পারে সোজাসুজি পৌঁছাবে, সোজা গিয়ে অপর পারে পৌঁছাবে। তাহলে ওটাই ঠিক আছে, আগে থেকে উত্তর বের করে ফেলছিলাম। এবার শোনো, এখানে একটু উত্তরে ভুল আছে, ভালো করে ব্যাপারটা বোঝো। তোমার বলছে কত বেগে কোন দিকে চালনা করলে, দিক বুঝে গেছি, কত বেগে মানে কোনটা বের করতে বলছে, ইউ ভি ডাব্লিউ কোনটা, কত বেগে কোন দিকে চালনা করলে, অর্থাৎ ভি চালাবে কে, তুমি, কত বেগে কোন দিকে চালালে। তাহলে 100 স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে চালালে নৌকাটা সোজাসুজি যাবে। এটাই তো প্রশ্ন, এটাই তো অ্যান্সার। আসলে এখানে যেটা বের করছে 8.48 কিলোমিটার পার আওয়ার, এটা আসলে লব্ধি। যদি আমি প্রশ্ন করতাম নৌকাটা কত বেগে অপর পারে পৌঁছাবে, নৌকাটা কত বেগে অপর পারে গিয়ে মানে থামবে, বা নৌকাটা কত বেগে চলবে, এই কথাটা যদি আমি বলতাম তাহলে সেখানে বের করতে হবে লব্ধি। কথাটা বুঝতে পারছো? কত বেগে চালালে তার মানে তুমি চালাচ্ছ ভি, আর কত বেগে চলবে তাহলে ডাব্লিউ। ঠিক আছে। 30 নম্বর চুয়েটে আসা, একটি নদীর স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। 5 আর কত, উত্তর কত, 120। দেখি কি চাইছে, বলতেছে সোজাসুজি পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড লাগে। কয় মিনিট? 1 মিনিটে কয় সেকেন্ড? আর 40, তাহলে টোটাল কত? এই যে টি এর মানটা বলে দিছে। বলতেছে নদীর প্রস্থ কত সোজাসুজি, তাহলে আলফার মান cos ইনভার্স মাইনাস ইউ বাই বি 120। টি জানো, ভি জানো, আলফা জানো, নদীর প্রস্থ, এবার ডি বের করতে হবে। ক্লিয়ার? এবার 31 নম্বর দেখো, আমি আর পড়তেছি না, সব ডাটা দেওয়া আছে,
বলছে দুইটা নৌকা, একটা নৌকা যাবে ক্ষুদ্রতম পথে আর একটা নৌকা যাবে ক্ষুদ্রতম সময়। বলছে অপর পারে গিয়ে পৌঁছাইলে দুইটা নৌকার মানে পৌঁছানোর সময়ের পার্থক্য কত হবে। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবা, মানে দুইটা সময় বের করবা, বের করে অবশ্যই এটা বড়, তাই না, আর এটা কি ছোট, এটা কম সময়। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে নৌকার দুইটা পৌঁছানোর সময়ের পার্থক্য তুমি পাবা। তাহলে বলো এটা করাইছি কিনা। আচ্ছা 32 নম্বর বলতেছে দুইজন ভাই, চমক ভাই জুয়েল ভাই, দুটি নৌকা নিয়ে রেস খেলার জন্য প্রস্তুত হলেন। ভালো কথা। প্রত্যেকটি নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। 0.5 কিলোমিটার চওড়া নদী পার হওয়ার জন্য তারা যাত্রা শুরু করলেন। জুয়েল ভাই চালাকি করে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে এবং চমক ভাই সোজাসুজি নৌকা চালালেন। ওই নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বিপরীত দিকে 1 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে। তাহলে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, বিপরীত দিক থেকে 1 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস। তাহলে আসলে স্রোতের বেগ কত? 5। ক্লিয়ার? এটুকুই একটু ঘোরানো ছিল। এবার বলো তো কে জয়ী হবে? রেস খেলতেছে না, যে সোজাসুজি রওনা দিছে সে, কারণ সে যাবে সর্বনিম্ন সময়। তো ওটাই আর কি বের করতে বলছে। ঠিক এই টাইপের মতো ম্যাথ হচ্ছে 22 নম্বর ম্যাথ। ঠিক আছে, 22 নম্বর ম্যাথ কি বলছে দেখো। ফাহাদ ভাই ও রাফি ভাই একদিন 2 কিলোমিটার প্রস্থ একটি নদী পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় অংশ নিল। ভালো কথা। উভয়ের নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার, নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। ফাহাদ ভাই স্রোতের সাথে লম্বভাবে, রাফি ভাই এমন ভাবে যাত্রা করে যেন অপর পারে গিয়ে অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছায়। কে, দেখো ঘ নম্বর বলছে কে বিজয়ী হবে গাণিতিক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ। কি রাফি ভাই? ও মোটু তাই পারবে না।